আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। ডিম আর চিনি মাত্র ২টা উপকরণ দিয়ে আমি আজকে বানাবো খুবই মজার ফ্লাফি একটা ডেজার্ট আইটেম। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খাইতে এতই মজার যে মুখও দিলে মিলে যায়। কি আর বলবো? সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত মজার একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ডেজার্ট আইটেমটা বানানোর জন্য ক্যারামেল বানিয়ে নেব। এখানে ২ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, প্রায় ১ চা চামচের মতন। আমি কোনো চামচ দিয়ে লাড়াচাড়া করব না। অটোমেটিকভাবে কিছুক্ষণ পর যখন এক সাইডে এভাবে কালার আসা শুরু করব, তখন চুলার হিটটা হাই থেকে আমি কমিয়ে দিব। তারপরে যখন কালারটা আইসা যাবে, চুলার হিটটা টোটালি বন্ধ করে দিয়ে দিব। বন্ধ করে দিয়ে আমি ক্যারামেলটা এক সাইডে রেখে দিব। প্যানের হিটে বাকিটা কালার আইসা যাবে। এখানে ছোট একটা বাটি নিয়ে নিছি, কাঁচের বাটি। কাঁচের বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে নিয়ে পুডিং বানানোর জন্য একটু সেট করে নিব। তারপরে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে আমি বাটিতে ক্যারামেলটা সেট করে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা বাইরেক্স নিয়ে নিলাম। বাইরেক্স আমি নিয়ে নিব ৩টা ডিমের শুধুমাত্র সাদা অংশটুকু। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। ৩টা ডিমের সাদা অংশটুকু নিয়ে নিয়েছি। এখানে আমি আধা কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিলাম। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ভালো করে বিট করে নিব ডিম আর চিনিগুলাকে, যতক্ষণ পর্যন্ত চিনিগুলা ভালো করে গলে না যায়। এক পর্যায়ে চিনিগুলা গলে গিয়ে এইভাবে ফোমের মতন হয়ে কিন্তু ফুলে উঠবে। দেখবেন ফোমটা দেখুন কেমন কেমন গাঢ় হয়েছে ফোম, কিন্তু পড়ে যায় না। এরকম পর্যায়ে আসার পরে বিট করা বন্ধ করে দিবেন। এবার আমি যেই বাটিতে ক্যারামেলটা সেট করে নিয়ে নিছি, ওই বাটিতে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব। ডিমের মিশ্রণটা দিয়ে সমান করে আমি সাইডটা সমান করে নিব, যাতে সাইডে সমান করে ভালোভাবে লাগে। তারপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে চেপে সাইডে বন্ধ করে দিব, যাতে আমি যখন ভাপ দিব, ভাপ দেওয়ার সময় পানিটা ভিতরে না ঢুকে। এখানে চুলা একটা সসপ্যানে আমি দিয়ে দিলাম একটা কিচেন টাওয়াল, যাতে বাটিটা নাড়াচাড়া না করে। তারপরে কিছুটা পানি দিয়ে দিলাম। এমন পরিমাণ পানি দিতে হবে যাতে বাটিটা দেওয়ার পরে বাটির 4 ভাগের 1 ভাগ পানির ভিতরে চুবে থাকে। এবার বাটিটা দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে একটা লং দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। এই পর্যায়ে চুলার হিটটা প্রথমে হাইতে রাখবো। বলক আসার পরে আমি চুলার হিটটা মিডিয়াম করে দিব। তারপরে এইভাবে ৩০ থেকে ৩৫ মিনিট আমি ভাপ দিয়ে নিয়ে নিলাম। ভাপ দেওয়ার পরে পুডিংটা আমার রেডি হয়ে গেছে। আমি প্রায় ৩৫ মিনিট পর চলে আসলাম। দেখুন আমার পুডিংটা অনেকটা ফুলে উপরে এসে গেছে। এবার আমি গরম থাকা অবস্থায় ফয়েল পেপারটা উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে গরম অবস্থায় বাটিটা এখান থেকে উঠিয়ে নিয়ে নিলাম। উঠে নিয়ে আমি দেখুন অনেকটা কিন্তু কমে গেছে ঠান্ডা হওয়ার পরে। এবার একটা ছোট প্লেটে আমি পুডিংটা ঢেলে নিয়ে নিলাম। খুবই ফ্লাফি হইছে আর কালারটা দেখুন, ক্যারামেলের কালারটা খুবই সুন্দর একটা কালার হইছে। আমি ছোট একটা চাকু দিয়ে আপনাদেরকে কেটে দেখাই। দেখুন খুবই স্মুথ এবং ফ্লাফি হইছে। মুখে দিলে মিলে যায় এমন স্বাদের এই ডেজার্ট রেসিপিটা। আপনারা মাত্র ২টা উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।